ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার শুভ দীপাবলির শুভেচ্ছা। এখন চলছে কালী পুজো, চারিদিকে আলোয় রোশনাই, চারিদিকটা কেমন ভরে উঠেছে। আমাদের রাতে মনেই হচ্ছে না এটা রাত। আজ 2-3 দিন বা 4 দিনের বেশিও চলবে বা চলছে। এত সুন্দর চারিদিকে লাইট দিয়ে সাজিয়েছে, রাত্রিবেলা মনেই হয় না। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। আর পুজোর পর থেকে আমাদের তো শুরু হয়ে যায় একের পর এক দেবীর আগমন। দুর্গা পুজো হয়ে গেল, এবার কার্তিক পুজো আসছে, কালী পুজোও চলছে। তো চারিদিকটা কালী পুজোয় কত সুন্দর চারিদিকটা লাগছে। সবাই সকলের বাড়িতে যার যা লাইট আছে সমস্ত কিছু দিয়ে চারিদিকটা সাজিয়েছে। আমরাও কিছু লাইট দিয়ে আমাদের ফ্ল্যাটটাকে সাজিয়েছি। ঘরে কিছু পুজো করা হয়েছে, লক্ষ্মী পুজো। ফ্ল্যাটে আমরা সিঁড়িতে হোক, তুলসী তলায়, ঘরে, সকল জায়গাতে আমরা প্রদীপ দিয়েছি, বাতি দিয়েছি। তো সকলে এই সময় ছুটিও থাকে। আর লক্ষ্মী পুজো আমরা সেই রকমভাবে করি না। তো যেহেতু লক্ষ্মী পুজোর প্রচলন আছে, এই দিন রাত্রে বলে একটু ফল মিষ্টি নিয়ে এসে ঠাকুরকে নিবেদন করা হয়েছে। তো চলছেই আমাদের ভগবানের পুজো তো রোজই থাকে, এবার তারই মধ্যে একটু কম বেশি আছেই। লক্ষ্মী তো আমাদের সবসময় ডেলি পুজো করেই থাকি আমরা। এবার একে একে সিঁড়িতে, ঘরে 14 প্রদীপ, তারপরে মোমবাতি, 14 শাক, আমাদের অনেক কিছুই প্রচলন আছে। সেই জন্য আজকে পুরো সন্ধেবেলায় সব জায়গাতে প্রদীপ দেওয়া হলো, মোমবাতি দেওয়া হলো। তারপরে বাড়িতে, ঘরে, সব জায়গাতেই দিয়ে আমাদের নিচেতে, আমাদের ফ্ল্যাটটার নাম হচ্ছে মা দক্ষিণেশ্বরী অ্যাপার্টমেন্ট। তো দক্ষিণেশ্বরী মানে মা কালীর একটা মানে পাথরের একটা মূর্তি মতো করা হয়েছে। সেইখানেই আমরা বাতি বা প্রদীপ আমরা দিয়ে থাকি। তো দেখুন এইখানটাতে তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে। আর এখানে একটা ত্রিশূল বসানো আছে। আর এখানে দেখেছি যারাই আমাদের এই রাস্তা দিয়ে যায় তারাই কিন্তু এখানে নমস্কার করে যায়। আর বাচ্চারা এখানে আর আমাদের ফ্ল্যাটেও এরা সবাই একসাথে মিলে বাজি নিয়ে এসছে, বাজিগুলো পোড়াচ্ছে। তো তার সাথে আমিও এখানটা নিচে দাঁড়িয়ে আছি। তারপরে আমিও একটা জ্বালিয়ে নিলাম বাচ্চাদের সাথে। বাচ্চারা ছাড়বে না, মা তুমিও জ্বালাও, সেই জন্য ওরাও জ্বালাচ্ছে। ওরা জ্বালানোর পরে আমিও একটা জ্বালাচ্ছি। তো আমি কোনোদিন এসব জ্বালাই না, খুব ভয় লাগে বাজিতে আমার। কিন্তু এদের এখনকার দিনে এদের খুব সাহস, এরা খুব ভালো জ্বালাতে পারে। তো আমিও একটা তারা কাটিনি, আমি বেশি পোড়াতে পারি না বাজি, মনে হয় ছিটে আসবে না, আগুন লাগার ভীষণ ভয় লাগে। তো আমি একটা তারা কাটি নিয়ে, আমার মেয়ে বলে না মা তুমি একটা জ্বালাও, সেই জন্য আমি একটা জ্বালিয়ে দিলাম। আর চারিদিকে ঢাক বাজছে, প্রচুর ঠাকুরও এসেছে, ভীষণ ভালো লাগছে। তো 2 দিন সবার ছুটিও আছে। দিয়া জ্বালানো, মোমবাতি জ্বালানো, বাজি পোড়ানো সব কিছুই আছে। তার সাথে আছে আমাদের রোজকার ভালো মন্দ খাওয়া দাওয়া। তো তুলসী তলায় আমি প্রদীপ দিয়ে, আর এটাই আমাদের রোজ আমরা এখানটাতে মা কালীর মূর্তিটা আছে বলে এখানে আমরা প্রদীপ দিয়ে থাকি। আর তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে। তো এবার এখানে থালাটা রেখে তারপর আমি বাজি ফোটাচ্ছিলাম। তারপরে তো আমাদের আছে ছুটি মানে খাওয়া দাওয়া। আমার যতক্ষণ অমাবস্যা ছিল আমরা নিরামিষই খেয়েছি। তারপরে আমাদের যেহেতু আজকের দিনে আমাদের কি হয়, অনেক জায়গাতে বলিদানও প্রথা আছে, সেই জন্য অমাবস্যা ছাড়লে কিন্তু আমাদের পুজো শেষ হয়ে যায় আর খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো রকম করে হয়ে থাকে। সেই জন্য আজকে আমি বানিয়েছিলাম মটনের লাল ঝোল। তো সেটাই আপনাদের সাথেও আজকে আমি শেয়ার করে নিলাম। আর এই প্রথমেই মাংসটাকে আমি এভাবে মাখিয়ে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। কারণ একটু রেখে দিলে কি হয়, একটু এই মটনগুলো নুন বা মশলা দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা একটু নরমও হয়ে যায়, বানানোর সময় কিন্তু খুব বেশি টাইম লাগে না। আর আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি, আমি পেস্ট করে নেব। রসুন, তার সাথে আমি দিলাম গোটা জিরে,
আর দিলাম ধনে, আর দেব কিছু পরিমাণ আদা দিয়ে একটা তো পেস্ট আমি বানিয়ে নেব, সঙ্গে দুটো কাঁচা পাকা লঙ্কা। ব্যাস, এই মশলা আমি একটা বানিয়ে নিলাম, সঙ্গে একটু জল দিয়ে দেব, না হলে একটু শুকনো হয়ে গেলে মশলাটা আবার ভালো পেশা যাবে না। এবার আমি আলু দেব মাংসর মধ্যে, সেই জন্য আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হলে কিন্তু খেতেও ভালো লাগবে, সেই জন্য লাল করে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা, আজকের দিনে সব কিছুই ছুটি থাকলে পরে মানে বাইরে খাওয়া দাওয়া প্লাস ঠাকুর দেখা আর সব কিছুই রীতি রেওয়াজ ভালো লাগে, ঠাকুর দেখতে যাওয়া, আর এই রেওয়াজগুলো আমাদের রোজ হতেই থাকে। এই কালী পুজো হয়ে গেল, এবার ভাইফোঁটা, তারপর আবার কার্তিক পুজো। তো বেশ একের পর এক আমাদের কাজকর্মের মধ্যে দিয়েও কিন্তু আমাদের এই মাঝে মাঝে এই ঠাকুর পুজো এসে গেলে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্যাস, মাংসটা ভালো করে কষে নেওয়া নিলে পরে কাঁচা গন্ধ হয়ে থাকলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না, সেই জন্য পেঁয়াজটাকে খুব ভালো করে আমি একদম ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজ গোটা দিলে কিন্তু একরকম ভাজা হয়ে যায়, আর পেঁয়াজ দিলে না ওটা একটু কেমন মানে লাল আঠা আঠা হয়ে থাকে, তো একটু ওটা ভাজতে কিন্তু টাইম লাগে। তো ওটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে, জিরে মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো যখন আমার তেলটা বেরিয়ে আসবে বুঝতে পারবো যে মশলাটা ভাজা হয়ে গেছে। তো কন্টিনিউ কিন্তু এইভাবে মশলাটাকে আমি নেড়ে যাব। আর খাসির মাংস একটু মশলা হলে কিন্তু ভালো লাগে, কারণ সব সময় কিন্তু পাতলা ঝোলটা ভালো লাগে না, এক এক সময় কিন্তু একটু মশলা দিয়েও খেতে ইচ্ছে করে। এবার তার সাথে একটু দিয়ে দেব লাল লঙ্কা, এটা কিন্তু ঝাল আছে, এটা কালারের জন্য দিচ্ছি না, এটা কিন্তু লঙ্কাটা ঝাল আছে, কারণ আমি দুটো লঙ্কা বেটে দিয়েছি, হয়তো ঝাল একটু কম হতে পারে, সেই জন্য লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে মশলাটার সাথে আমি মিশিয়ে নেব, কারণ মাংস আমার একদম মশলা দিয়ে ভেজানো আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর মশলাটা ওই জন্য খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এবার আমি মশলাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে দেবো। এটা আমি সবই মোটামুটি পেস্ট করেই দিচ্ছি, তাহলে কি হবে, ঝোলটা খুব ঘন হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তো টমেটোটাও এইভাবে আমি পেস্ট করে এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা পাকানো হয়ে গেলে, মশলাটা যদি পাকানো হয়ে থাকে মাংসটা খুব বেশি টাইম লাগবে না, আর মাংসটা দিয়ে দিলে না মশলাটা খুব ভালো কষা যাবে না, সেই জন্য মাংসটা লাস্টেই দেব। একটু ভালো করে আমি এটাকে কষে নিচ্ছি। তো মোটামুটি আমার কিন্তু কষা হয়ে গেল, আমি এবার কিন্তু মাংসটা দিয়ে দেব। ব্যাস, মাংসটা আমার ভেজানো ছিল, দই দিয়ে তো মাখিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু আর খুব বেশি টাইম লাগবে না। আর মাংসটা ভীষণই সুন্দর, খুব বেশি কিন্তু কষতে লাগে না, যতটা কষতে কষতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। এখানকার মাংস কিন্তু ভীষণ সুন্দর, তো সেই জন্য খুব বেশি কিন্তু টাইম লাগে না, আমার কুকারে দেবারও কিন্তু দরকার পড়ে না, একদম খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো ব্যাস, আমার মশলাটা মোটামুটি তো পাকানো হয়েই গেছে, আর মাংসটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম আলুগুলো, ভাজা রাখা ছিল সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, খুব ভালো করে এইভাবে নেড়ে, আর যত কষা হবে মাংস তত কিন্তু সুস্বাদু হয়। তো একদম ধিমে আঁচে কিন্তু মাংসটা আমি কষে নেব, আর ঢাকা দিয়ে দিই, কষে নিলে পরে কিন্তু খুব বেশি টাইম লাগে না। দেখুন আমার কিন্তু কষা হয়ে গেছে, নুনটা কিন্তু একদম পরিমাণ মতো, কারণ নুন কিন্তু আমি প্রথমে দিয়ে রেখেছিলাম। দিয়ে দেখুন আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার কিন্তু মাংসটা আপন মনে ওটাকে ফুটতে দিতে হবে, একদম ধিমে আছে, তাহলে কিন্তু মাংসটা একদম জমে যাবে। তো আমার মোটামুটি মাংস হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন মাটনের লাল ঝোল আমার রেডি,
বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।